আমাদের দেশে ততদিন পর্যন্ত গণতন্ত্র আসবে না, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে উঠবে না যতদিন না আমরা সরকার নির্বাচনের আগে গণতন্ত্রটা ব্যবহার করতেছি। আপনি খেয়াল করে দেখেন, কোনো একজন সরকার বা মন্ত্রী মিনিস্টার আমাদের মানে শাসন ব্যবস্থার মধ্যে আসার আগে তার হাজার কোটি টাকা পকেট থেকে খরচ করা লাগতেছে। এটা কারা নিতেছে? আপনারা আমরাই নিতেছি, সোজা হিসাব। তো একজন মন্ত্রী মিনিস্টার সে যদি এতগুলা টাকা খরচ করে সে ক্ষমতায় আসে, সে আমাদেরকে মানে সেবা দিতে আসে, যেটাকে আমরা সেবা বলে থাকি। সে যদি সেবা দেওয়ার আগে তার বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করে টাকা জোগাড় করে বা বৈধ অবৈধ পথে টাকা হাজার কোটি টাকা জোগাড় করে সে যদি এই ক্ষমতাটা নেয়, তাহলে কি সে আগে আমার সেবার কথা ভাববে, সে আপনার সেবার কথা ভাববে? না সে আগে তার যে কষ্টে টাকাটা খরচ করছে ওই টাকাটা উঠানোর চেষ্টা করবে? আমরা ভাবতেছি আমাদের দেশে গণতন্ত্র আসে না কেন, আমাদের দেশে গণতন্ত্র আসে না কেন, আমাদের দেশে গণতন্ত্র আসে না কেন। আমরা তো আমাদের নেতাদের উপরে গণতান্ত্রিক ব্যবস্থাটা রাখতেছি না। তারা আমাদেরকে কিসের গণতন্ত্র দিবে? আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যখন নির্বাচন হয় হাজার হাজার কোটি কোটি টাকা মানে একজন মন্ত্রীর বা একজন মিনিস্টারের বা একজন পদপ্রার্থীর খরচ করা লাগতেছে। কি করতেছে? কাদের পিছনে খরচ করতেছে? বাইরের দেশের মানুষের উপরে খরচ করতেছে? বাইরের দেশের সরকারদেরকে টাকা দিতেছে আমার ক্ষমতায় আনিতে? না, আমাদের দেশের মানুষদেরকেই দিতেছে। আমরা টাকাটা নিতেছি আর আমরা চোখ বন্ধ করে ভাবতেছি এবার দেশের পরিবর্তন আসতে পারে, আমাদের দেশে এবার ইনশাল্লাহ পরিবর্তন হবে। আসলে কি পরিবর্তন হবে? আমরা নেতাদেরকে কি দোষ দিব? যতদিন পর্যন্ত না আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো, যতদিন পর্যন্ত না আমরা আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা জনগণরা ঠিকভাবে ব্যবহার করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দেশে কোনো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হবে না, কোনো গণতন্ত্র আসবে না। শুধু শুধু বাইকা কথা একজন আরেকজনের মাথা পিডি কোনো লাভ নাই, একজন আরেকজনের মাথা ফাটাই কোনো লাভ নাই। কারণ কথা হচ্ছে যে সরকার নির্বাচনের ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাটা ব্যবহার করতেছি না, তাহলে আমরা কিভাবে ভাবতেছি যে আমাদের দেশে গণতন্ত্র আসবে, আমাদের দেশ পরিবর্তন হবে? যদি দেখা যায় যে নির্বাচন হইছে, সরকার আসবে, তখন আমরা যদি সবাই মিলে যদি সবচাইতে যে যোগ্য প্রার্থী তাকে আমরা নিয়ে না এসে বসাই, সে যদি তার টাকা খরচ করে এসে বলে যে আমাকে নেন, আমি দেশের সেবা পারফেক্টলি করতে পারবো, 100% তার পকেট থেকে খরচ হবে, সে আপনার পকেট থেকে বের করে নিবে। শুধু শুধু আমি আপনাকে আপনি আমাকে মারি কোনো লাভ নাই, শুধু রক্ত যাবে, আমাদের বাপ মার বুক খালি হবে। আপনি যতদিন যাবেন এই আপনি আমারে মারবেন, আমি আপনারে মারবো, সুযোগ পেলে সে আমারে মারবে, আমি তারে মারবো। এভাবে করে আমাদের দেশটা শেষ হয়ে যাবে, বেশি দিন লাগবে না যদি আমরা এইভাবে চলতে থাকি। অল্প টাকার লোভে দেশটাকে ডুবাই দিচ্ছি আমরা, কিন্তু আমরা এটা ভাবতেছি না যে আমাদের নিজেদের আগে সচেতন হওয়া উচিত, আমাদের নিজেদের আগে ঠিক হওয়া উচিত। তারপর না হয় আমরা সরকার ব্যবস্থা পরিবর্তন করব, তারপর না হয় আমরা সরকারের উপর চাপ দিব বা জোরদার করব।